ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে দেশ কোথায় গেছে। ভিডিওটা পুরো দেখো আগে। নমস্কার, আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমন ভাবে ভোট করুন, ভোট দিন যাতে সরকারের পরিবর্তন হয়। জীবনে অনেক পুলিশ দেখেছি, কিন্তু সত্যি এই পুলিশটার ধনে হাড় আছে। তার কারণ এ এখনো পর্যন্ত চটিচাটা হয়নি। এ সরকারি কর্মচারী হয়ে খালি সঠিক কথা বলেছে বলে আজকে সাসপেন্ড হয়েছে, সাসপেন্ড হলো। আর এর কপাল আর আমার কপাল সেম। কারণ আমি দেখো বলছি, একদম পুরো সেম মিলিয়ে নাও। আজকে ও সঠিক কথা বলে সাসপেন্ড হলো, সরকারি কর্মচারী। আর আমি একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি, তো সেখানেও সঠিক কথা বলে 7 দিনে সাসপেন্ড হয়েছিল। 7 দিনে সাসপেন্ড হয়েছিলাম আমি 1 মাস আগে, 1-1.5 মাস আগে। তো এই পশ্চিমবাংলা সত্যি পুরো বেকার হয়ে গেছে। যে সঠিক কথা বলবে তার জায়গা নরকে, তার জায়গা ডাস্টবিনে, ঠিক আছে? তো এরকম পুলিশকে আমি স্যালুট জানাই, সত্যি এর ধনে হাড় আছে। আর এখন আজকে 29 তারিখ এপ্রিল, ভোটের দিন। দেখো এই পুলিশের ভিডিওটা দেখাচ্ছি, দেখো এই পুলিশটার ব্যবহার দেখো। এর চটিচাটার ব্যবহার কেমন। আর ও তো চটিচাটা হতে পারলো না, ও সাসপেন্ড হলো সঠিক কথা বললে। ওর জায়গা কোথায় গেল? আর এ দেখো চটিচাটা হয়ে এর কাজবাজগুলো দেখো, প্রমাণ তোমরা মিলিয়ে নাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে ডিউটি লাগিয়েছে। আপনি টিএমসি কে ভোট দিতে বলছেন কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে? আপনার অভিযোগ করছে ভোটাররা, আপনি টিএমসি কে ভোট দিতে বলছেন। আপনি টিএমসি কে ভোট দিতে বলছেন কেন এখানে দাঁড়িয়ে? টিএমসি কে ভোট দিতে বলছেন কেন? আপনার এমপ্লয়মেন্ট নাম্বার ব্যাচ কই? এমপ্লয়মেন্ট নাম্বার ব্যাচ কই? আপনি পুলিশ, তার প্রমাণ কি? আপনি পুলিশ, তার প্রমাণ কি? আপনি কেন এখানে দাঁড়িয়ে টিএমসি কে ভোট দিতে বলছেন? হ্যাঁ, আপনি কেন বলছেন টিএমসি কে ভোট দিতে? আপনার এমপ্লয়মেন্ট নাম্বার ব্যাচ কই? এমপ্লয়মেন্ট নাম্বার ব্যাচ কই আপনার? হ্যাঁ, আপনি কি ভেবেছেন দালালি করবেন টিএমসি? কি ভেবেছেন আপনি টিএমসি কে ভোট দিতে বলছেন? সালা মেরে তক্তা করে দেবো, চোরের বাচ্চা। হ্যাঁ, মেরে সালা তক্তা করে দেবো। টিএমসি কে ভোট দিতে বলছো, সালা জানোয়ারের বাচ্চা। টিএমসি কে ভোট দিতে বলছো? এমপ্লয়মেন্ট নাম্বার ব্যাচ কই? টিএমসি কে ভোট দিয়ে সালা মেরে তক্তা করে দেবো। হ্যাঁ, কে বললো বলুন? যাও এখান থেকে, যাও, এখান থেকে। ভোটাররা বলেছে দালাল, তৃণমূলের দালাল। সালাম স্যার, ওর এমপ্লয়মেন্ট নাম্বার কোথায়? Where is his employment number? এমপ্লয়মেন্ট নাম্বার দেখান। আপনি প্রার্থী দেখতে চাইছে, এমপ্লয়মেন্ট নাম্বার দেখান। এমপ্লয়মেন্ট নাম্বার দেখান। আপনি এমপ্লয়মেন্ট নাম্বার দেখান। এমপ্লয়মেন্ট নাম্বার দেখান। দালাল, তৃণমূলের দালাল। সালাম স্যার, ওর এমপ্লয়মেন্ট নাম্বার দেখতে চান স্যার?
দালাল সালা দালাল মমতার দালাল সালা দালাল মমতার দালাল যাও এখান থেকে সালা মেরে পাঠ করে দেবো সালা তাই আমি একটাই কথা বলতে চাই, ঠিক আছে, একটাই কথা বলতে চাই, গণতান্ত্রিক দেশ, তো ভেবে চিনতে ভোট দিন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ঠিক আছে? 100 বার আমি বলছি, যাতে নেক্সট জেনারেশন শিক্ষিত হোক, চাকরি পাক, সমাজ ভালো হোক, রাস্তাঘাট ভালো হোক, স্কুল কলেজ ভালো হোক, তো সেটা ভেবে, আমি বলছি না টিএমসিতে ভোট দেন, আমি বলছি না বিজেপিতে ভোট দেন, কিন্তু ভেবে চিনতে ভোট দেন, ভাবিয়া করুন, ভাবিয়া কাজ করুন। কেন ভোট একবার দেওয়ার পরে ভাববেন না যে কিসে ভোট দিলাম, যে আবার 5 বছর পস্তাবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।